হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো গাইজ, বর্তমান সময় আমরা এমন টাইপের স্পটিফাই স্ট্যাটাস ভিডিওগুলো খুবই ট্রেন্ডিংয়ে দেখতে পাচ্ছি ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম কিংবা অন্যান্য প্ল্যাটফর্মে। তেমন টাইপ ভিডিওগুলো আপনারা কীভাবে খুবই সহজেই ক্যাপকাটের মাধ্যমে এডিট করবেন, তারপর ফুল প্রসেস নিয়ে আজকের এই ভিডিওটা। তাই বেশি দিন না করে সরাসরি চলে এসেছেন আমাদের মূল টপিকে। আর ভিডিও শুরু করার প্রতিটা বারের মধ্যে যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করে নিন, পাঁচ থেকে বেল আইকন অন করতে একেবারে ভুলবেন না। ওকে, তো এমনটা ভিডিও মেক করার জন্য আমাদের ফার্স্ট অফ অল প্রয়োজন পিক্সেল অ্যাপ্লিকেশন, দেন ক্যাপকাট অ্যাপ্লিকেশন। তো ফার্স্ট অফ অল আমরা চলে যাব আমাদের জনপ্রিয় অ্যাপ্লিকেশন পিক্সেল অ্যাপে। দেন আমরা এখান থেকে উপরে প্লাস আইকন যে অপশনটা, সেই অপশন আমরা ক্লিক করে দিব। আর পিক্সেল অ্যাপ্লিকেশন আপনারা যদি ডাউনলোড করতে চান গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন, একেবারে ফ্রি, এটার কোনো পেড ভার্সন প্রয়োজন হয় না। তো ফার্স্ট অফ অল আমরা এই প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা ফ্রম গ্যালারি নামে একটা অপশন দেখতে পারবো। আমরা সেই ফ্রম গ্যালারি অপশন আমরা ক্লিক করে দিব। ওকে, তো এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে একটা লিঙ্ক পিন করা আছে, ড্রাইভ লিঙ্ক। তো ওইখানে যদি ক্লিক করেন অনেকগুলো স্টক ফুটেজ আমাদের এই ভিডিওতে লাগবে। তো স্টক ফুটেজ এবং শেপের পিএনজি যেগুলো আপনারা সবই পেয়ে যাবেন, বাট কমেন্টে জানাবেন অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে। ওকে, তো আমরা এখান থেকে আমাদের যেই ফটোটার কি একটা শেপ আছে সেই শেপ লিঙ্কে, তো এখান থেকে ডাউনলোড করে আপনারা সেই শেপটা এখানে ক্লিক করে অ্যাড করে নেবেন। ওকে, তো অ্যাড করে নেওয়ার পর আমরা এখান থেকে নিচে একটি অপশন দেখতে পারতেছি, একেবারে মাঝখানে একটি অপশন দেখতে পারতেছি এখানে নিচে। তো এই অপশন আমরা ক্লিক করে দিব। ওকে, তো এখানে ক্লিক করার পর এখান থেকে একটু স্ক্রল ডাউন করবো। দেন আমরা এখানে টেক্সচার নামে একটা অপশন দেখতে পারতেছি, এই যে টেক্সচার, আমরা সেই টেক্সচারে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা এই যে ফটোর মতো একটা অপশন দেখতে পারতেছি, তো আমরা এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা যেই ফটোটা এখানে ইউজ করবেন মাঝখানে আর কি, তো সেই ফটোটা আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। ওকে, তো আমি এখানে তাহসানের একটা ফটো সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পর আপনারা এখানে যে নিচে অনেকগুলো সাইজ আছে, সেই সাইজ থেকে এখান থেকে সর্বপ্রথম 1/1 যে সাইজটা আছে এখানে রেশিও সাইজ, আপনারা সেই রেশিও সাইজটা এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনারা জায়গা মতো রেখে রাইট আইকনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এটা এমনও করতে পারেন বা যেভাবে ঘুরে সেরকম করতে পারেন, কোনো সমস্যা নেই। তো করার পর দেখতে পারবেন আপনাদের যে ফটোটা, সেই ফটোটা আপনাদের যে শেপটা আছে শেপের ভিতরে একেবারে অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন আমরা এখান থেকে শেষের দ্বিতীয় নম্বরের যে অপশনটা আছে নিচে, আমরা সেখানে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা 2 নম্বর একটি অপশন দেখতে পারতেছি টুলবার, আমরা এখানে ক্লিক করে দিব। ওকে, ডান। তো আমাদের ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে রিমুভ হয়ে গেছে। এখন আমরা উপরে এই অপশনটাতে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পর এখান থেকে সেভ আস ইমেজ নামে যে অপশনটা, সেই অপশনে ক্লিক করে আমাদের যে ফটোটিকে সেটা সেভ করে নিব। ওকে, তো এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা এই যে সেভ টু গ্যালারি নামে একটা অপশন আছে, আমরা সেই অপশনে ক্লিক করে দিব। ডান। তো আমাদের পিক্সেল অ্যাপ্লিকেশনের কাজ শেষ। এখন আমরা চলে যাব সরাসরি আমাদের জনপ্রিয় অ্যাপ্লিকেশন ক্যাপকাটে। তো আমরা ক্যাপকাটে চলে গেলাম। ক্যাপকাটে আসার পর এখান থেকে আমরা প্রতিটা বারের মতো নিউ প্রজেক্ট নামে যে অপশনটা আছে সেই অপশনে আমরা ক্লিক করে দিব। এই যে নিউ প্রজেক্ট, আমরা এই অপশনে ক্লিক করে দিব। ওকে, তো এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে ফটোস নামে একটা অপশন দেখতে পারতেছি, আমরা এই অপশনে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা কিছু ফটো, মানে একটা ফটো আমরা এখান থেকে সিলেক্ট করার পর এখানে অনেকগুলো ফটো আছে স্পটিফাইয়ের প্লে লিস্টের। তো সবগুলোর ফটোর ব্যাকগ্রাউন্ড যেগুলো আপনারা ওই কমেন্ট বক্সে পেয়ে যাবেন। তো এখানে ক্লিক করলে আপনারা এগুলো পেয়ে যাবেন। তো এগুলো ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন অবশ্যই। ওকে, অনেক রকমের আছে, তো যেটা আপনাদের ভালো লাগে আপনারা সেটা ডাউনলোড করতে পারেন খুবই ইজিলি। তো এখান থেকে আপনারা যে কোনো একটা ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে ডাউনলোড করে যে কোনো একটা আপনারা ইউজ করবেন। তো আমি এটা যে কোনো একটা এখান থেকে সিলেক্ট করতেছি। সিলেক্ট করার পর আমরা ভিডিও লাস্টে যে ক্যাপকাটের লোগোটা, সেই লোগোর টাইমলাইন যেটা, এটা হলো আমাদের যে ভিডিওটা, এই ভিডিওর টাইমলাইন। তো আমরা এই টাইমলাইনে ক্লিক করব। ওকে, ক্লিক করে আমাদের ক্যাপকাটের যে লোগোটা সেটা আমরা ডিলিট করে দেবো। তো এই টাইমলাইনে ক্লিক করে নিচে ডিলিট নামে অপশন আছে, সেই অপশনে ক্লিক করে আমরা ভিডিওটিকে ডিলিট করে দেবো, লোগোটিকে। দেন আমরা আমাদের স্ট্যাটাস ভিডিওটা আমরা যতটুকু বড় ডিউরেশন রাখতে চাই আমরা ততটুকু বানিয়ে দিব। তো আমরা যেই আমাদের যে ফটোটাই মাত্র অ্যাড করলাম সেই ফটোর টাইমলাইন যেটা, সেই টাইমলাইনে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমরা যতটুকু মন চাই আমরা এরকম হোল্ড করে ধরে রেখে যদি একটু বাড়াই কমাই, এটা আমাদের ব্যাপার। তো আমরা এখানে অতিরিক্ত বড় হয়ে গেছে,
10 সেকেন্ড রাখছি এটা। ওকে, তো আমরা ভিডিওর ফার্স্টে চলে যাবো। ফার্স্টে চলে যাওয়ার পর আমরা নিচে একটু স্ক্রল ডাউন করার পর এখান থেকে ফরম্যাট নামে একটা অপশন দেখতে পারবো, এই যে ফরম্যাট, আমরা এই ফরম্যাট নামে অপশনে ক্লিক করে দিব। ওকে, তো এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা যেহেতু স্ট্যাটাস ভিডিও, তো এখানে আমরা 1/1 যে রেশিও সাইজটা দেখতে পারতেছি এখানে 4:4, আমরা সেই রেশিও সাইজটা এখানে ক্লিক করে নিব। ওকে, ক্লিক করার পর আমাদের যে ফটোটা এইমাত্র অ্যাড করছি সেই ফটো টাইমলাইনে ক্লিক করব, দেন এটা একটু বড় করে নিব। বড় করে নেওয়ার পর এটা নিচে নিয়ে আসবো। ডান, নিচে নিয়ে আসার পর এখানে একটা কি ফ্রেম অ্যাড করব। তো এই যে এখানে কি ফ্রেমের মতো একটি অপশন আছে, আমরা সেই অপশনে ক্লিক করে দিব। ওকে, ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে একেবারে শেষে চলে যাব। শেষে চলে যাওয়ার পর আমাদের যেই ফটোটা আছে সেটা আমরা একটু উপরে নিয়ে যাব। দেন আমরা এখানে আরেকটা কি ফ্রেম অ্যাড হয়ে গেছে, কোনো সমস্যা নেই। তো আমরা যদি এখন ভিডিওটিকে প্লে করি তাহলে দেখতে পাবো এখানে একটা অ্যানিমেশন এখানে ক্রিয়েট হয়েছে। তো আমরা ভিডিওটি প্লে করি, তো দেখতে পাচ্ছি সেখানে সুন্দর একটা অ্যানিমেশন এখানে ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা ভিডিওর ফার্স্টে চলে যাব। দেন আমরা একটু ব্যাগে আসবো। ব্যাগে আসার পর এখানে আমরা ওভারলি নামে একটি অপশন দেখতে পারবো। ওভারলি, এই যে ওভারলি নামে অপশন, আমরা এই অপশনে ক্লিক করে দিব। ওকে, তো এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা অ্যাড ওভারলি নামে যে অপশনটা আছে সেই অপশনে ক্লিক করে দিব। দেন আমরা এখান থেকে আমাদের যেই শেপটা আপনারা ডাউনলোড করছেন সেই শেপটা আই মিন ব্ল্যাক কালার যে শেপটা, সেই শেপটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। ওকে, সিলেক্ট করার পর আপনাদের সামনে এমন আসবে। তো আপনারা এই শেপের যে টাইমলাইনটা সেটা একেবারে ভিডিও অনুযায়ী বড় করে নেবেন। ডান, আবারও ভিডিও ফার্স্টে চলে যাবেন। দেন আবারও অ্যাড ওভারলিতে ক্লিক করবেন। দেন আমরা যে ফটোটা এইমাত্র আর কি পিক্সেল অ্যাপ্লিকেশনের দ্বারা আমরা শেপের সাথে ফটোটা অ্যাডজাস্ট করলাম, সেই ফটোটা আমরা এখানে সিলেক্ট করে অ্যাড করে দিব। ওকে, তো আমরা সেই ফটোটা সিলেক্ট করে অ্যাড করে দিচ্ছি। ডান, তো আমাদের এই ফটোটাও এখানে অ্যাড হয়ে গেছে। তো আপনাদের খেয়াল রাখতে হবে যে ফটোটা যাতে শেপের একের মাঝ বরাবর থাকে, এখানে আপনাদের নিজের মতো করে এখানে অ্যাডজাস্ট করে নেবেন। দেন আমরা এখান থেকে পুরো ফুল ভিডিও জুড়ে নিয়ে যাব এটাও। ডান, এখন আমরা ভিডিওর ফার্স্টে চলে আসবো। ফার্স্টে চলে আসার পর এইমাত্র যে ফটোর শেপটা আমরা এখানে অ্যাড করলাম সেই ফটোর শেপের যে টাইমলাইনটা সেই টাইমলাইনে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর নিচে একটু স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করার পর আমরা এখানে মাস্ক নামে একটি অপশন দেখতে পারতেছি, যে মাস্ক, আমরা এই মাস্কে ক্লিক করে দিব। ওকে, তো এখানে ক্লিক করার পর ফার্স্ট যে মাস্কটা আমরা এখানে দেখতে পারতেছি, ফার্স্টে আমরা সেই মাস্কে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর দেখতে পারতেছি আমাদের ছবির নিচের যে অংশটা সেই অংশটা নাই হয়ে গেছে। তো আমরা আমাদের 2 আঙ্গুল দিয়ে যেভাবে আমরা ফটো ঘুরাই বা ফটো ব্রাশ করি, সেম টু সেম ওরকম করে আমরা এটা একটু ঘুরিয়ে নিব। ওকে, ঘুরিয়ে নেব বলতে এটা একেবারে মাঝ বরাবর রাখবো, উপর থেকে নিচ পর্যন্ত। ডান, রেখে আমরা এখানে একটি সাদা কালার একটা আইকন দেখতে পারতেছি, আইকনটা হোল্ড করে ধরে রেখে একটু স্ক্রল করব। তো দেখতে পারতেছি আমাদের যেই ফটো সেই ফটোর অপাসিটি যেটা আছে সেটা কমে গেছে, যা দেখতে খুবই ক্রিয়েটিভলি লাগে। এখন আমরা কি করব, এখান থেকে আমরা ব্যাগে চলে আসবো। ব্যাগে চলে আসার পর আবারও এখান থেকে অ্যাড ওভারলি নামে যে অপশনটা দেখতে পারতেছি এখানে নিচে সেই অপশনে ক্লিক করে দিব। ওকে, তো এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা আমাদের স্পটিফাইয়ের একটা লোগো আছে সেই লোগোটাও সে পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। তো আমরা সেই লোগোটা আমরা এখানে অ্যাড করে নিব। সেই লোগোটা আমরা একটু ছোট করে নিব। ওকে, ছোট করে আমরা একেবারে মাথায় রাখবো এখানে। ডান, এখন আমরা স্পটিফাইয়ের যে লোগোটা সেটাও পুরো ফুল ভিডিও জুড়ে নিয়ে যাব। ডান, এখন আমরা আবার ভিডিও ফার্স্টে চলে আসবো। দেন আবার অ্যাড ওভারলি, দেন একটা ব্ল্যাক স্ক্রিন এখানে অ্যাড করব। তো ব্ল্যাক স্ক্রিন এটা কোনো আবশ্যক না, আপনাদের যেইটা মন চায় আপনারা সেই সঙ্গে এখানে ইউজ করতে পারবেন। যদি ব্ল্যাক স্ক্রিন কীভাবে ডাউনলোড করে যে কোনো সঙ্গে যদি না জেনে থাকেন, আপনারা ইউটিউবে গিয়ে আপনারা যে সঙ্গের ব্ল্যাক স্ক্রিনটা বা যেই শব্দের ব্ল্যাক স্ক্রিনটা আপনারা চান সেটা নাম লিখে আপনারা সার্চ বারে দেন ব্ল্যাক স্ক্রিন লিখলে আপনারা পেয়ে যাবেন খুবই সহজে। ওকে, দেন আপনারা এখান থেকে আপনাদের পছন্দের যে ব্ল্যাক স্ক্রিনটা সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। ওকে, সিলেক্ট করে এটা আপনারা ছোট করে নেবেন। ছোট করে নেওয়ার পর এখান থেকে আমরা নিচে স্প্লিস নামে একটি অপশন দেখতে পারতেছি, এই যে স্প্লিস নামে একটি অপশন আছে সেই অপশন আমরা ক্লিক করে দিব। ওকে, তো এখানে ক্লিক করে দেওয়ার পর অনেকগুলো ফিল্টার দেখতে পারতেছি। তো এখান থেকে দ্বিতীয় নাম্বার যে ফিল্টার নামে অপশনটা সেই অপশন আমরা ক্লিক করে দিব। ডান, এখন দেখতে পাচ্ছি আমাদের যে ভিডিওটা সেই ভিডিওটা পুরো ফুললি মেক হয়ে গেছে। আর আমাদের লেডিসগুলো যাতে একটু পাশে থাকে। ডান,
আমাদের যে লিরিক্স আছে কিংবা ফটো কিংবা ভিডিওটা সেটা পুরো ফুললি মেক হয়ে গেছে। তো যদি বাড়তি কোনো কিছু থাকে এটা আমরা কেটে দিতে পারি, এটা খুবই সহজেই ডান। তো আমরা এই ভিডিওটিকে সেভ করার জন্য উপরে কর্নারে ক্লিক করে দিব। ক্লিক করার পর দেখতে পাচ্ছি আমাদের যে ভিডিওটা সেই ভিডিওটা সেভ হয়ে যাচ্ছে। তো গাইস এই ছিল আজকে আমাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন, আর চ্যানেলে যদি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। আর নেক্সট ভিডিও কোন টপিকে চান তা এখানে কমেন্ট বক্সে কমেন্ট করেন, না হলে ভিডিও ডিসক্রিপশনে আমাদের সোশ্যাল মিডিয়া লিঙ্ক আছে, সেখান থেকে আমাকে ইনবক্স করতে পারেন, যত দ্রুত সম্ভব সময় যে রিপ্লাই দিয়ে থাকি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।